মোহাম্মদী রূপে গুনে করি দেব ফানা, মোহাম্মদী রূপে গুনে করি দেব ফানা, মদিনাতে ফিরি যেন হইয়া দিওয়ানা, মোহাম্মদী নামে আরো মোহাম্মদী মোহাম্মদী নামে আরো মোহাম্মদী দিনে, মস্তানো করিয়া মোরে রাফরাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া মাতিনিয়া হাকিমগঞ্জ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই পবিত্র বাগান, যার উদ্যোগে নুরানি কোরআনি ইন্তজাম, মহতি মাহফিলের সভাপতি মন্ডলী সাহেবান, হযরত আল্লামা মহিউল ইসলাম সাহেব, হযরত আল্লামা শেখ আব্দুস সালাম সাহেব, দিগর উলামা হযরত, আমার মুরব্বিয়ান সাহেবান, হাকিমগণ বাজারের মহাজন সাহেবানগণ, প্রাণপ্রিয় আমার যুবক পাইসব, ঘরে বাসায় অবস্থানরত আমার মা, এই সমস্ত মানুষের প্রতি খুব আফসোস, যারা শয়তানের খপ্পরের মাঝে পড়িয়া বিভ্রান্তি পথ ধরছেন, বিভ্রান্ত হয়ে গেছেন। শয়তানের পথ ধরার পিছে মূল কারণ হইল ইলমের অভাব। এর জন্য জায়গায় জায়গায় ইলমের মার্কাজগুলির খিদমত করা, বাচ্চান্তরে মাদ্রাসায় দেওয়া, উলামার কদর করা, আর নইলে শয়তানের ঝাপটা থেকে বাঁচা কঠিন হবে। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শয়তানের মোকাবিলা করার জন্য মউত পর্যন্ত আমরা তৈয়ার থাকবো, বলেন ইনশাআল্লাহ। আফামান যায়্যিনা লাহু সু'উ আমালিহি ফারাআহু হাসানা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় শয়তানের এই আক্রমণের কথা আল্লাহ বলছেন, যে মানুষে বদ আমলটা সাজাইয়া সুন্দর করে মানুষের সামনে ধরে, আর এই বদ আমল রে এই মানুষটাই করে আর কয় এটা তো বালা কাম। শয়তানে এই মানুষটারে গুনার আমলটা বালা কাম বুঝাইল, তাহলে বলেন তো দেখি মউত পর্যন্ত এই বদ আমলের এই মানুষটায় তওবা করবো তো করতো না। কারণ বলেন কেন করবে না? এই মানুষটা এই আমলটা বদ আমলে কি মনে করছে না, গুনার আমল মনে করছে না। করার পিছিয়ে কারণ ইলমের অভাব, না করার পিছিয়ে কারণ ইলমের অভাব। এই শয়তানের খপ্পর থেকে, মকর থেকে, জাপটা থেকে বাঁচার জন্য কি লাগবে? আল্লাহ তাআলার করুণা আর দয়া লাগবে। এর জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে করুণা আর দয়া পাইবার জন্য ভিক্ষা মাংতে থাকবো, বলেন ইনশাআল্লাহ। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা ক্বালীলা। فلولا فضل الله عليكم ورحمته। শয়তান আমরা প্রকাশ্য দুশমন, শয়তানের মকর ফেরেব ঝাপটা থাকি বাঁচার জন্য আল্লাহ তাআলার দয়া করুণা রহমতের ভিক্ষা মাংবো, বায়ান নাইলে শয়তানের ঝাপটা থাকি বাঁচা যাবে না। শয়তান পিছনে আসে লুকিতে ঈমান, শয়তান পিছনে আসে
ঘটিতে ঈমান তোমার ইমদাদ বিনে ঘটিবে নিহিলা তোমার ইমদাদ বিনে। মসজিদে হামাইবার সময় আল্লাহ তাআলার রহমতের কামনা করে চাই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, আর মসজিদ থেকে বারইবার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। তো ফজলুল্লাহর দরকার, রহমতুল্লাহরও দরকার। তো রহমত এই মস্ত বড় নিয়ামত, বিশেষভাবে আখিরাত আল্লাহ তাআলা দিতা হলি আমরা চাইলাম, আল্লাহ তাআলা আমরা দান করুন, বলেন আমিন। আর ফজলুল্লাহ বিশেষ করে দুনিয়ার যত নিয়ামত আছে এগুলা সবগুলা আল্লাহ তাআলার ফজল। এর জন্য মসজিদ থেকে বারইবার সময় দুনিয়ার যে নামলাম, মসজিদে গেলাম মানে আখিরাতে ঢুকে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দুনিয়ার নামলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। আগে কি আছে দোয়ার আগে? দুরূদ শরীফের আমল আছে, বলেন কি আছে? বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। হামাইবার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আর বারইবার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূল। কেন? দোয়া কবুল হইবার জন্য দুরূদ শরীফ লাগে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাই আমরা বেশি বেশি করে দুরূদ শরীফের আমল চালাইব, বলেন ইনশাআল্লাহ। শয়তানে কি করে? তোমার মুখ নাপাক, আর এই নাপাক মুখ লইয়া আল্লাহ তাআলার পবিত্র নাম লইবা শরম লাগে না? এই শয়তানের এই কথাটার জবাব দিবেন যে দেওয়ার জন্য কি লাগে? ইলম লাগে। কি লাগে? ইলমে কি বলে? তুমি যে নাপাক মুখ লইয়া ওই আল্লাহ তাআলার নাম যে একবার উচ্চারণ করছো, আল্লাহ তাআলার নামের মাঝে এমন পাওয়ার রাখছেন, তোমার জিন্দগির পুরা হয়ে যাবে। আমার অপবিত্রতারে আল্লাহ তাআলা পবিত্র বানাই দিয়েছে। শয়তানের মোকাবিলার জন্য বলেন ভাই কি লাগে? ইলম লাগে। মারফত থেকে নিয়ে এসেছি তো, তাহলে দরজগার কদর করবো, বলেন ইনশাআল্লাহ। মুদাররিস সাহেব উলামাদের কদর করবো, বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম নাইবে নবীর কদর করবো ইনশাআল্লাহ। রাসূল আম্বিয়া উলামায়ে কেরামের কদর করবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে কোন জমাতের সাথে চিল্লা দিতাম, আমরা পরামর্শ নিয়ে চিল্লাত পারব, দিল বানবো ইনশাআল্লাহ। ভাই দিল বানাইবার জন্য উলামায়ে কেরামের পরামর্শের দরকার আছে না নাই? দিল বানাইবার জন্য উলামায়ে কেরামের সহবতের দরকার আছে না নাই? যদি বলে না, তাহলে এই চিল্লার মাঝে আমার দিল না বললে আমি প্রকাম করবো, মানুষও মানবো। ইলমের অভাবে, উলামার সহবতের অভাবে মানুষ মারার পথ ধরবো। আল্লাহ এই মানুষ মারার পথ থেকে আমার হেফাজত করবো। সাহাবায়ে কেরাম 3 জিনিস হাসিল করছেন, যার মধ্যে হলো দুনিয়ার থাকতে জান্নাতের ঘোষণা নিয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। 3 জিনিস কি কি? সহবত, তালিম আর আল্লাহ তাআলার ফজল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন, এর জন্য ভাই সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা আকীদা খুব মজবুত রাখবো তো। জান থেকে বেশি সাহাবায়ে কেরামরে আমরা মহব্বত করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যর মাপকাঠি হিসাবেই আকীদা নিয়ে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের আদালত, তারা মাঝে ইনসাফ, তারার মাঝে সন্ত্রাস নাই, তারার মাঝে জুলুম নাই, তারার মাঝে মারামারি খাটাখাটি নাই, তারা রহমাউ বাইনাহু, আপসের মাঝে মায়া মহব্বত, তারার মাঝে হাসদ হিংসা আছে না। উমাই ইয়াত্তাকি উমাই ইউকা শুখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কঞ্জুসি নাই, বখারতি নাই, হাসদ নাই, এদের মাঝে খালি আছে প্রীতি, সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা। আসহাবিকাল নুজুম, আসমান আল্লাহ তাআলা যেভাবে তারকা রাজি দিয়া সাজাইছেন, ওয়াযায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ইসলাম এইভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম দিয়া সাজাইছেন, এরা মুসলমান, সুন্দর মুসলমান। সুবহানাল্লাহ। এর জন্য সাহাবায়ে কেরামরে সত্যর মাপকাঠি, আদালতে সাহাবার আকীদা, এই সাহাবায়ে কেরামরে জান থেকে বেশি মহব্বত মৌত পর্যন্ত করার জন্য আমি তৈয়ার আছি। আপনারাও নারায়ে তাকবীর বলেন। আল্লাহু আদালতে সাহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ মাহতারাম হাজিরিন, এই আকীদা নিয়ে আমরা বাঁচবো, মরবো, থাকবো, বলেন ইনশাআল্লাহ।
আম্বিয়া রাসূল আলাইহিস সালাম নিষ্পাপ। এই আকীদা নিয়ে আমরা মওত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আর কাদিয়ানি তো কাদিয়ানি, কাদিয়ানি নাম ছাড়া আর কোনো বাদিয়ানি যদি খারাপ এনার বদাকিটা কি? নবীর পরে তারা নবুয়তের দাবি করে, নবীজির পরে নবুয়তের কি করে? দাবি করে। এটা কি ঈমান? কুফরি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফরমান আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। ঈসা আলাইহিস সালাম আইবা ঠিক আছে আসমান থেকে, তাই নবীও যাইতে নাই, ইমামও যাইতে। এর জন্য মিথ্যা নবুয়তের দাবিদার যারা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এরা কাফের। যারা নবীর পরে নবুয়তি দাবি করে এরা কাফের। এর জন্য কাদিয়ানি নাম বাদ দিয়া অন্য নামে যদি কাম করে আর নবুয়তের দাবি করে হেও কাফের। তাইলে আমরা খুব সতর্কতা অবলম্বন করবো। খালি কাদিয়ানি কাদিয়ানি করেছিল, কাদিয়ানির এই ভ্রান্ত মতবাদের অধিকারী যারা তাও কাফের। এর জন্য নবীর পরে নবীজি নবী নাই বলিয়া এই আকীদা আমরা মওত পর্যন্ত রাখবো। আর সরকারের কাছেও জানাই দিব, আপনি ক্যাবিনেটে বসেন আর এই সূরা নিয়ে বইয়া এবং আইন পাস করেন। কাদিয়ানি এবং তার ভ্রান্ত মতবাদকারী এরা কাফের। আল্লাহ তাআলা আমরারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আমিন। যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। এই সমস্ত মানুষের কিতাবের লেখাটা আল্লাহ তাআলা বদলাই দিবেন। সুবহানাল্লাহ। গুনার আমল নেক আমল দিয়ে বদলাই দিবেন। কিতাব বোঝা গেল এক কিতাবের কোনো রদবদল নাই, সেই কিতাব আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। আর কিতাব আমার কিতাব যেটা রদবদল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে আমরা পাইলাম বিফজলিল্লাহি তাআলা, কিন্তু আমার কিতাবটা আমি দেখলাম না, পাইলাম না, কিন্তু ঈমান আছে, বিশ্বাস আছে যে আমার কিতাব লেখা চলছে। লেখনেওয়ালা আল্লাহ তাআলা মুকররর করেছেন, এরা মানুষ নাই। আমার কিতাবটা লেখার জন্য করছেন নূরের তৈরি ফেরেশতা দিলে। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোন কথা এমনি বাদপত্র নাই, সংরক্ষণকারী ফেরেশতা আমার এই কথাটারেও পর্যন্ত সংরক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। ভাই আমার কিতাব আছে না নাই? আমার কিতাব এটা পড়ার কিতাব নাই, এটা খালি লেখা চলছে, আমিও লেখলাম না। আমার কিতাব আছে না নাই দেখলাম না, কিন্তু আমার বিশ্বাস আমার কি আছে? কিতাব আছে। আমার কিতাবের নাম কিতাবুল আমাল। আমার কিতাবের নাম কিতাবুল আমাল, নামায়ে আমাল। আমার লাগি আছে না নাই? আছে। আল্লাহ তাআলার কিতাবের নাম কিতাবুল কিতাবুল আহকাম। আর আমার কিতাবের নাম কিতাবুল আমাল। কিতাব কয়টা হইল? দুইটা। এক কিতাব রে পড়মু, পড়াইমু, বুঝমু, বুঝাইমু, কিতাবের উপরে জিন্দগি সাজাইমু, কোরআনী জিন্দগি বানাইমু, নুরানি জিন্দগি হইব। আর এই কোরআনী জিন্দগির অধিকারী মানুষদের আল্লাহ তাআলা বলবেন পড়ো আর চলো, চলতে চলতে জান্নাতের আলা মুকামে পৌঁছো। এটা আল্লাহ তাআলার কিতাব পড়ার কথা বলবেন, চলার কথা বলবেন। আর আমার কিতাব সম্পর্কে কি বলবেন? ইকরা কিতাবাকা। দুনিয়াতে তোমার কিতাব পড়ার জিনিস কাজ না। এখন তোমার কিতাব কিতাব আইসে না আইসে, এখন তুমি তোমার কিতাব পড়ো। কে বলবেন? ইকরা কিতাবাকা। আর আল্লাহ তাআলা দুনিয়াতে কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নামে পড়ো, যে আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কিতাবে আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাকা, বুঝা গেল আমার কিতাবও পড়া লাগবে। সুবহানাল্লাহ। এখন খালি পড়া নাই, আল্লাহ তাআলা ফরমায় কিতাব জানছেন নি, হা উ মুকরাউ কিতাবিয়া। নেও নেও নেও, দেখো আবার আজকাইছেন না, আল্লাহ তাআলা কিতাব পড়ো। সুবহানাল্লাহ। হা উ মুকরাউ কিতাবিয়া
নাও আর আমার কিতাব পড়ো। আমি তো পড়ে গেছি, আমার আটকাইছেন না আল্লাহ তাআলায়, এবং তুমি নাও আমার কিতাবটা পড়ো। সুবহানাল্লাহ বলি। উলাইকা আল্লাযীনা ইয়াকরাউনা কিতাবাহুম, এরা তারা কিতাব পড়া শুরু করে দিবা। সুবহানাল্লাহ বলি। উলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, কিতাব আছে না নাই? فأولئك يبدل الله سيئاتهم حسنات, আল্লাহ তাআলার কিতাবের পরিবর্তন নাই। বদলেগা জামানে হাজারো, বদলেগা জামানে হাজারো, মगर कुरान न बदला जाएगा, कौल मोहम्मद कौल खुदा, फरमान न बदला जाएगा। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কালামের একটা জের জবর হইতো নাই, জবর জের হইতো নাই, পরিবর্তন নাই, অপরিবর্তনশীল। আল্লাহ তাআলার কিতাব কিতাবুল আহকাম, আর আমার কিতাব বদলে যাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কিতাব ইউবাদদিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বদলাই দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, কিতাবের মাঝে কি লেখা হইলো আর কি বদলাইলেন? এটা শিরিক করছে, গুনাহ করছে, জিনা করছে। এখন কিতাবের মাঝে লেখা থাকতো না শিরকের আমল, এই শিরকের জায়গার মাঝে আল্লাহ তাআলা লেখাই দিবা, লেখো ফেরেশতা আমার বান্দার নামে আমল এই কিতাবের মাঝে ঈমান লেখো। আমার বান্দার এই কিতাবের মাঝে গুনার জায়গার মাঝে তাআত লেখো, তাআত লেখো, নেক আমল লেখো। বলেন ভাই বলেন, বদলাইবার পিছে কোন আমলের কারণে আল্লাহর রহমতে ঝুস মারলো? শিরকের বদলা ঈমান লেখাইলেন, খুব নাফরমানির বদলা তাআত লেখাইলেন। এই আমলের নাম তওবার আমল। শিরিক বর্জন করছে, মুওয়াহিদ হয়ে গেছে, গুনার উপরে তওবা করে গেছে, আল্লাহ তাআলার রহমতে ঝুস মারছে, আর কিতাব বদলি গেছে। হাসানাতুল আবরার ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم فأولئك يبدل الله سيئاتهم حسنات. বদলানির পিছে গুনার আমলটারে নেক আমল দিয়া বদলানির পিছে আমলের নাম তওবার আমল। আমলের নাম তওবার আমল। বেশি বেশি করি ভাই আমরা ইস্তেগফারের আমল করবো। ইস্তেগফারের আমল যখন আমরা বেশি বেশি করবো, তাহলে কোন মঞ্জিলে পৌঁছতে পারবো? তওবার মঞ্জিলে। তওবা ইস্তেগফার না, তওবা ইস্তেগফার না। ইস্তেগফার হইল তওবায় পৌঁছার রাস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আত-তারিক ইলা তাওবা, ইস্তেগফার হইল তারিক ইলা তাওবা, তওবায় পৌঁছার রাস্তা হইল ইস্তেগফার। ইস্তেগফার, ইস্তেগফার অর্থ কি? মাফ চাওয়া। ইস্তেগফার অর্থ কি? মাফ চাওয়া। গুনাহ মাফের ক্ষমতা বলেন একমাত্র কার হাতে? আল্লাহ। গুনাহ কি মাফ আর কেউ করতে পারবে না? তাহলে মাফ করার ক্ষমতা কে? আল্লাহর। ক্ষমতাবান একমাত্র আল্লাহ। إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. तौबा फर्ज आइन, प्रत्येक मुसलमान में पुरुषের উপরে तौबा করা फर्ज आइन। तौबा इस्तिगफार করতে করতে तौবার মঞ্জিল ঘরও আমরা পৌঁছে যাই। তওবার ঘরও পৌঁছার জন্য রাস্তা হইল আল্লাহ তাআলার কাছে খালি মাফ চাওয়া। আল্লাহ গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও, গুনাহ করতাম না আমারে মাফ করে দাও, গুনাহর উপরে শর্মিন্দা হয়ে গেলাম আমারে মাফ করে দাও, আল্লাহ গুনাহ করতাম না ওয়াদা করলাম মাফ করে দাও, আল্লাহ গুনাহ সারি দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহর উপরে শর্মিন্দা হয়ে গেলাম গো আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও বারবার কইমা আল্লাহ তাআলা তওবার মঞ্জিলে পৌঁছাইছিলেন। তওবার মঞ্জিলে যে সময় বান্দা পৌঁছে যাইব গুনাহ করতে নাই,
গুনার উপরে শর্মিন্দ হয়ে যাইব আর গুণা সারি দিব। মাপ পাইলেছে গুণা সারি দিছে, মাপ পাইলেছে গুনার উপরে শর্মিন্দ হয়ে গেছে, মাপ পাইলেছে ওয়াদার উপরে মজবুত হয়েছে। ভাই বেশি বেশি করে ইস্তেগফার আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুন। বাপ যখন সন্তানের নাখুশ তখন বেজার তখন নাফরমান সন্তানের ব্যাপারে বউরে ডাকিয়া কোন কথা কন তারে কম সে যেন আমার বড় আর কোনোদিন আয় না তারে আমি তীর্যপুত্র করলাম। একটা হোক আছে বাবা যে সন্তান এইসব কথা হইলা এর ভিতরে সন্তানের একবার নাম আনছই সন্তানের নাম বাবা আল্লাহ লাগেনে নাফরমান হয়ে গেছে ফুত মানুষের লোকেও খারাপি করে, সন্ত্রাসী করে, জুলুম করে, বাপের লোকে বেয়াদবি করে, গুস্তাখি করে, মা মানে না বাপ মানে না। এই সন্তান রে বাবা কি করেন মায়া করেন না তেজ্যপুত্র করেন। अगर बाप किधर जंग जूयत कसे किधर बेगुमा खत्मा गिरत बसे ফরমান সন্তান রে বাবা তেজ্যপুত্র করেন কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু করিম আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহ মালিক আল্লাহ গফুর আল্লাহ গফফার আল্লাহ হাজার কোটি নাফরমানি করার বাধা হইল আমার বান্দা। আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী আমার রাসূল আমার বন্দারে আমার কথা কই দাও, আমার বন্দাগুলোরে আমার কথা কই দাও, তারা আমার রহমত থেকে যারা তাদের নিজের উপরে অবিচার করছে এই অবিচারকারী আমার বন্দারে কই দাও তারা যেন আমার রহমত থেকে নিরাশ হইতে পারে। من ذهب عيسى هو الله لا تقنطوا من رحمة الله ومن ذهب عيسى ابن الله لا تقنطوا من رحمة الله ومن ذهب عزير ابن الله لا تقنطوا من رحمة الله। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কইল ওই সমস্ত মানুষ যদি মুওয়াহিদ বনে যায় শিরকে বর্জন করি না আল্লাহ তাআলা maaf করে দিবেন। হযরত উযাইর আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কইল এই পরিমাণ গুনাহ করার বাদেও এটা বর্জন করে দিলেন। তওবার পথ ধরে নিলে তওবা কবুল করে নিলে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। যারা কাদিয়ানিয়তের বদামরে দর্শন তাদের দরওয়াজাও খোলা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা রাখেন। তোমরা কাদিয়ানিয়তকে বর্জন করো, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আর সেই নবী হিসাবে মানিও না, এই বদ আকীদারে বর্জন করো, ইসলাম কবুল করো আর তওবার পথ ধরো, তোমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা তওবার দরজা খোলা রাখছে। যারা সাহাবায়ে কেরামরে নিয়ে গালাগালি সমালোচনা করেন এরা গুনার কাম করছেন না সওয়াবের কাম করছেন? দেখানো আল্লাহ রাসূল ফরমান আমার সাহাবায়ে কেরাম জান্নাতি, আমার সাহাবায়ে কেরামরে গালি দিও না, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো, আমার সাহাবায়ে কেরাম সব মনসিব এরানে আমরা যদি কোথাও কাজটা এইভাবে কোনো রকমের কোনো সমালোচনার পাত্র হিসাবে আমরা মানি গুনাহ করছি না সওয়াবের আমল করছি। উনারে এই আমল যদি সারি দিই বদ আমল যদি সারি দিই আর তওবার পথ ধরি আমার জন্য দরওয়াজা খোলা আছে, রহমতের দরওয়াজা খোলা আছে। এর জন্য মুহতারাম হাজিরিন আমরা তওবার পথে খুব মজবুতির সাথে ধরবো ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বহুত বড় ইহসান করতেন যেখানে মতিনিয়া মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান আর সুযোগ্য একজন হাস্তি আল্লাহর ওলি আল্লাহ তাআলার
বলি এই প্রতিষ্ঠানের হাল দর্শন উপযুক্ত উপযুক্ত আসাতেজায়ে কেরাম এই মাদ্রাসার পরিচালনা করতেছেন, খেদমত আঞ্জাম দিতেছেন। আর মুখলিস হুজুর নাজিমে তালিমা সাহেব শেখ আল্লামা বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, বাকি সবার প্রচেষ্টা, আপনাদের প্রচেষ্টা মহব্বত এই মাদ্রাসার জরুরত পূরণের জন্য আপনাদের খেয়াল আছে আর খেয়াল দেবেন। আমি আপনাদের দোয়ার কাঙ্গাল, প্রচেষ্টা প্রোগ্রাম করিয়া আমি একবারে ক্লান্ত, আপনাদের মহব্বতের কাছে দুর্বল যে আর ঋণী যে আবারও আমি আপনাদের শোনাই। আমি আপনাদের দোয়ার কাঙ্গাল, আপনাদের জন্য আমি দোয়া করব। আঞ্জুমান হেফাজত ইসলাম আমার আব্বাজানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তারিখটা ইয়াদ রাখেন, কবে থেকে আঞ্জুমানের সূচনা? 1944 ইংরেজি থেকে আঞ্জুমানের সূচনা হয়েছে। আমার আব্বাজান ব্রিটিশ আমলে এই আঞ্জুমানের প্রতিষ্ঠা করছিল। এই আঞ্জুমানের হাল রে আলহামদুলিল্লাহ উলামা হযরত, আওয়াম সাহেবান সবাই খুব মহব্বতের সাথে আল্লাহর ওলির এই প্রতিষ্ঠানদের যত্ন নিতেছেন, খাম করতেছেন। আমি মুবারকবাদ দেই, কর্মী সাহেবদের মুবারকবাদ দেই। এবং এই খামটা যাতে ঘরে ঘরে মসজিদে মসজিদে চালু হয়। এই খামের মাঝে বড় খাম হইল তালিমি খাম। তালিমি খাম, এই তালিমি খামটারে এই চালাইয়া দেওয়ার জন্য ইবতেদায়ী সবকের কিতাব আমাদের নুরুল উলুম 52 সবকের কিতাব আছে। আমি জুবের আহমদ সাহেব দামাত বরাকাতুহুর লগে মৌলভীবাজার আওয়ার পরে সাক্ষাৎ করছিলাম এবং আমি প্রস্তাব রাখছিলাম যে চিল্লায় যারা যায় এই চিল্লা খুশির আয়ামে যদি ফজাইলের তালিমের সাথে আমাদের নুরুলের তালিমটা চলে, তাহলে এই মানুষরা চিল্লা তাদের খালিক হইয়া একটা ইলিম নিয়া তারা বাহির হইবে। এই প্রস্তাবটা ওনার কাছে আমি দিচ্ছি। এর আগে তফরিকার, এটা তফরিকার পরে এটা দাবি করছি। আর তফরিকার আগে আমি শ্রীমঙ্গলে যখন তশরিফ ছিলেন জুবের সাহেবের কাছে আমি প্রস্তাব রাখছিলাম যে যদি তাবলীগের মুরব্বী সাহেবরা আমার এই প্রস্তাবটারে কবুল করার প্রস্তাব দিছিলাম এটাই যে যারা আওয়ামুন নাস, আলিমহীন অবস্থায় কোনো জমাতের না সারিয়া, যে জমাত আমরা আলিম দিতে পারছি না, এই জমাতের মানুষদের চিল্লার দিন আইয়ামগুলারে খাটাইবার জন্য একটা মসজিদে ওনারা 40 দিনের চিল্লা বা 3 চিল্লা এক মসজিদে দিবেন। এবং যে মসজিদে ওনারা 40 দিন হোক বা চিল্লার কঠির আমল হোক, এই যত সব জমাতের মানুষ আছে ওনাদের তালিম দেওয়ার জন্য এই জায়গার একজন আলিম, একজন মুআল্লিম নির্ধারণ করা হবে। কারণ এরা আলিম ছাড়া সারা যাবে না। এই জমাতের মধ্যে কোনো আলিম যেহেতু নাই, এখানে 40 দিন ওনারা থাকবেন এবং ওনারা একজন আলিমের মাধ্যমে ওনারা জরুরিয়াতে দিনের তালিম এবং সহিহ কিরাত হাসিল করার জন্য এই ব্যবস্থাটা নেওয়ার জন্য আমার একটা প্রস্তাব, 2টা প্রস্তাব ওনার কাছে আমি দিছি। এই পর্যন্ত 2টা প্রস্তাব দিছি। আপনারা আমার এই প্রস্তাবে ভালো লাগছে? আলিমহীন জমাত পাঠাইলেই মুশকিল আছে। আলিমহীন জমাত পাঠাইলেই মুশকিল আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরাও যারা উলামায়ে কেরাম, আমাদের জন্য উচিত বেশি বেশি করে চিল্লায় যাওয়ার দরকার। চিল্লায় যাওয়ার এই হাউমাউ আর মিছিল টিছিল খুঁজে লাভ হইতে নাই। এখন খুব বড় মিছিল হইব, উলামায়ে কেরাম ডাকিয়ার ময়দানে লামুকা আর উলামায়ে কেরামের মাথা হাতে জমাত চালাবো। প্রত্যেকটা জমাত একজন আলিম থাকবেন। আলিমহীন অবস্থা একটা জমাত বাহির হবে না। এই জন্য বাংলাদেশের কত উলামায়ে কেরাম তাবলীগের জমাতে একজন আলিম থাকার দরকার আছে না নাই? আর নইলে এরাও আলিম বিদেশি হয়ে যাবে ব্যস্ত হয়। তো মাস্টারম হাজিরিন, উলামায়ে কেরাম চিল্লার দাওয়াইবার জন্য সব কি নিয়ত আছে নি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আঞ্জুমানের খাম ধরার জন্য নিয়ত নাই? নিয়ত মানে খালি মনের মাঝে রাখা। নিয়ত মানে এটা মনের মাঝে রাখা। আর ইরাদা হইল বসে থাকবো না, দরজা বন্ধ জানিত। জুলাইখার মকসুদ ফাইবার লাগে দরজারে বন্ধ রাখছেন না, খালি তালাও মারছে। গুনাহ করতাম না, নিয়ত করে মুসা হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে থাকছেন না, বরং তাই জানেন দরজা বন্ধ, কিন্তু আমার তো আল্লাহ তাআলা ফাও চালাইবার দরজা পর্যন্ত পৌঁছার শক্তি দিচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাই নিয়ত করিয়া গুনাহ করতাম না বলিয়া এখানে বসে রয়েছেন না, বরং জানেন দরওয়াজা বন্ধ, তার বাদেও দরওয়াজা পর্যন্ত যখন গেছেন আল্লাহ তাআলার কুদরতি ঝলক আর শান বসে থাকছেন। গুনাহ করতাম না বলিয়া বসে থাকলে তো জুলাইখায় ব্যবহার করে জানে, বসছেন না, জানোই দরজা বন্ধ রাখি দিছে, তারপরে তো দরজা পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। ওটার নাম ইরাদা শক্তি। এটার নাম কি? ইরাদা শক্তি।
কিন্তু খালি নিয়োগ করে বসে থাকলে হবে না, আমরা ইরাদা শক্তির হামল লাগাইব ইনশাআল্লাহ। ইরাদা শক্তি মানে পাও চালান, হাত চালান, এটা ইরাদা শক্তি। আল্লাহ তাআলা আমরা কবুল করুন। নোমান সাহেব, আমার যে নোমান সাহেব, হাজি নোমান সাহেব, হাজি নোমান সাহেব আমার খুব প্রিয় হাজি সাহেব। ওনার আম্মা জান অসুস্থ, বহুত খানি আমরা রেখা হয়নি। আমার আলহাজ নোমান সাহেব, আমার মিজান সাহেব, আমার হাজি আব্দুল খালিক সাহেব, সবাই রকম, শফাত খান সাহেব ৫,০০০ টাকা, নারায়ে তাকবীর। আমার মিজান সাহেব আম্মা জান আব্দুল মালিক সাহেব, হাজি আব্দুল মালিক সাহেব অসুস্থ, তাই না বহু টাকা দিচ্ছেন। আল্লাহ একটা গরুও দিচ্ছেন মাশাআল্লাহ। আলহাজ আব্দুল খালিক সাহেব সহ যারা দিচ্ছেন, যারা মনে মনে রাখছেন ওয়াদা। আমিনুর রহমান সাহেব ১০,০০০ টাকা ওয়াদা, ১,০০০ নগদ, নারায়ে তাকবীর। अंजुमान हिफाजत इस्लाम अल्लाह कबूल फरमाए। सैयद सलाउद्दीन साहब माशाअल्लाह, हमार नाजिम साहब सबसबर बगना सैयद सलाउद्दीन साहब तन कनाडा प्रवासी 20,000 টাকা, जनाब अब्दुल हाफिज साहब 2,000 টাকা, मुजीबुर रहमान साहब मेंबर साहब 1,000 टाका। मुल्ला ग्राम अल्लाह कबूल फरमा। उर्फल कुरान साहब ओजारा दिना अल्लाह कबूल फरमा, मंजूर फरमा। मालिक जना मिसबा चौधरी साहब माशाअल्लाह, हमारे मिसबा चौधरी साहब तन अब्बा जान को अल्लाह वाली बेटी तन अब्बा जान के अल्लाह ताला बरी कर रहमत करूंगा। मिसबा चौधरी साहब दान के अल्लाह ताला कबूल करूंगा, आमीन। गार्डन टावर मिसबा साहब, अच्छा अच्छा, हमारे प्रिय मानुष गार्डन टावर मिसबा साहब, अल्लाह ताला नेक हयात दान फरमाओ, अल्लाह कबूल फरमाओ। हमसे शानुर हुसैन साहब छातक, शानुर हुसैन साहब ৫,০০০ টাকা। अल्लाह अब्दुल मतीन साहब छातक 1,000। अल्लाह कबूल फरमा, मंजूर फरमाओ, पूरा फरमाओ, शांति जिंदगी नसीब फरमाओ या रब्बल। मुजीबुद्दीन साबुद्दान अल्लाह कबूल फरमाओ, मंजूर फरमाओ, शांति जीवन नसीब फरमाओ। अल्लाह रुखसा बलिदान अल्लाह कबूल फरमाओ, मंजूर फरमाओ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अब्दुल रऊफ चौधरी साहब माशाअल्लाह ৫,০০০ টাকা, ৭,০০০ টাকা। अब्दुल कद्दूर चौधरी साहब अल्लाह तंदान कबूल फरमाओ, मंजूर फरमाओ, नेक पूरा फरमा, आमीन। हमारे जनाब मिसबा चौधरी साहब अल्लाह भाईजान अब्दुल राब साहब 7,000 টাকা, अल्हम्दुलिल्लाह। अल्लाह तंदान कबूल फरमा। हसन साहब अल्लाह कबूल फरमाओ, पूरा फरमाओ। अल्लाह ताला हमारे तमाम मुर्तगान को रहम फरमाओ। अल्लाह तुम्हारी बंदा को दान कबूल फरमाओ। अल्लाह माल दौलत से तो बरकत इनायत फरमाओ। अल्हम्दुलिल्लाह। अल्लाह शेखुल कौरा साहब, शेख पीर तरीक़त अल्लाह अब्दुल मतीन साहब खूब मुखलिस सादा-सीधा बुजुर्ग भाई माशाअल्लाह, नाराए तकबीर। शेख अब्दुल मतीन साहब, शेख अब्दुल सलाम साहब, शेख अब्दुल्ला साहब, अब्दुल्ला साहब ने अब्दुल्ला हुसैन साहब, अल्लाह शेख मौलाना अमर अतीकुर रहमान साहब, नाजिम तालिमा शेख मौलाना बशीर अहमद साहब, असदुल्लाह किराम, अमर मिजान साहब, अमर बशरा मियां, अमर भगोल, अमर लश्कर साहब, जिंदाबाद को भाई, जिंदाबाद को, जिंदाबाद को रे भाई, जिंदाबाद को। अल्लाह खुशी हुआ, अल्लाह खुशी हुआ, अल्लाह खुशी हुआ, अल्लाह खुशी हुआ। जुनैद अहमद साहब अल्लाह कबूल फरमा। महजन साहिबान गण मती गो किता गण हेदिन गण महजन साहिबान गण हेदिन गण जिंदाबाद को, जिंदाबाद को भाई, जिंदाबाद को, जिंदाबाद। महजन साहिबान गण गुलाफगंज, महजन साहिबान गण ढाका दक्षिण, दुनिया सब मुमिन मुमिना महजन साहब गण अल्लाह कबूल फरमा। आलमगीर साहब जान कबूल फरमा, अभी जिसे अल्लाह कबूल
फरमाओ। अल्लाह कबूल फरमा, मंजूर फरमाओ, नेक में पूरा फरमाओ, शांति जिंदगी नसीब फरमाओ। आमीन। रामा जलाना लिखा है जलाना लिखा। अच्छा अच्छा, अल्लाह अल्लाह हमें सबर बख्शे, दो पॉइंट सही सालिम अल्लाह ताला पूछे दुआ। आमीन। तो मुहतरम वाली हम भी कैसा ही होनी चाहिए तो साबित अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। वलिल्लाहि अलहम्दु रब्बिस समावाति रब्बिल अर्दि रब्बिल आलमीन। रब्बुनल्लाह या रब्बना अंत रब्बुना अंत हस्बी अंतल निअमल वकील। हस्बुनल्लाहु व निअमल वकील। निअमल मौला व निअमन नसीर। खालिक मालिक अल्लाह पाक परवार को जीते परो कुदरते तुम्हारा। याद किया शारकी वदम फकीर मोहम्मद मुस्तफा हज़रत नबी दीन काती। हमल भाई बीन वसा फतर जब तुम्हारी इल्म मदे बालू को नारी जब तुम्हारी इल्म मदे तो तुम मखलूकात खतो आसें तुम्हारी इल्म मदे। हमरा चाहिए गरीब होगले चाहिए कमजोर होगले चाहिए इतना की कुटी कुटी कुन बेशी दुरूद और सलाम लता फतर तक कुटी कुटी कुन बेशी दुरूद और सलाम तालो का राजीर कोनो ना तक यारो कुटी कुटी कुन बेशी दुरूद और सलाम दुनिया शुरू तक कियामत पर्यंत जो तो बेगम फुटा फरसे फरबो इतना यारो बेशी दुरूद আমরা গুনাহগার আল্লাহর পক্ষ থেকে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র দরবারে পৌঁছায় দিও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের দরজাত বুলন্দ ফরমাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমের প্রতি মহব্বত রাখার তৌফিক দান ফরমাও। কোন সাহাবায়ে কেরামরে নিয়ে সমালোচনা করতাম না আল্লাহ। কোন সাহাবায়ে কেরামরে নিয়ে কোন রকমের কুরজাল গালি গুলো করতাম না আল্লাহ। সাহাবায়ে কেরামের ওয়াকার হাইসিয়ত রক্ষা করে চলবার আমরা তৌফিক দান ফরমাও। সাহাবায়ে কেরামরে মেয়ারে হক জানার তৌফিক দান ফরমাও। আদালতে সাহাবার আকীদা নিয়ে বাঁচবার তৌফিক দান ফরমাও। ফতওয়া নবুয়তের আকীদা নিয়ে বাঁচবার তৌফিক দান ফরমাও। যারা নবীর পরে নবুয়তের দাবি করে আল্লাহ আল্লাহ এবারে বুঝ দাও এবারে সহি সমঝ দাও আল্লাহ। এরা এই পথে তাহলে তো দুজখ যাইব আল্লাহ। এই পথ থেকে তারা জলদি জলদি ফিরিয়ে আইবার তৌফিক তুমি দান ফরমাও। সরকারে আইন বানাইবার তৌফিক দান ফরমাও। সরকার যেন আইন পাস করে নবী ইসলামের পরে আর কেউ যদি নবুয়তের দাবি করে এবারে ও মুসলমান হিসাবে আইন পাস করার জন্য গোল্লা তারা তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আরহামুর রাহিমিন সংস্কার চলছে আল্লাহ সুসংস্কার চাই তারা তুমি তৌফিক দান ফরমাও। আল্লাহ কমিশনার সাহাবাগুলোর দিলের মাঝে কোরআন সুন্নাহর মুহাব্বত ঢালিয়া ইসলামী শিক্ষারে আল্লাহ বাস্তবায়ন করার আল্লাহ আইন হিসাবে আল্লাহ আল্লাহ ইসলামী শিক্ষারে বাধ্যতামূলক হিসাবে আইন করার জন্য বাধ্যতামূলক হিসাবে রাখার জন্য তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমরা কেউ আল্লাহ মিথ্যা কোনো সাক্ষী চেখার দিকে চাইয়া মিশা সাক্ষী যাইতাম না। আমরা টাকা পয়সার দিকে চাইয়া আল্লাহ কেউরির বিরুদ্ধে মিশা মামলা যাইতাম না আল্লাহ। মিশা মামলা দেওয়া থাকি আমরা হেফাজত ফরমাও। মিশা সাক্ষী দেওয়া থাকি আমরা হেফাজত ফরমাও। আমরা মিটিমিশি চলার জন্য তৌফিক দান ফরমাও। ভাই ভাই হিসাবে চলার জন্য তৌফিক দান ফরমাও। আমরা আমাদের প্রীতি সম্প্রীতি দান ফরমাও আল্লাহ। আমরা দেশ শান্তির দেশ বানাইয়া দাও আল্লাহ। এই দেশের আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেখানে আছেন কুমত দাও তোমরা জজবা দাও আল্লাহ। তার পারিবারিক দিক দিয়া তারা আল্লাহ সুস্থতা দান ফরমাও আল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলের কুমত দাও। প্রত্যেক সেনারে হাজার সেনার শক্তি দাও। প্রত্যেক পুলিশে হাজার পুলিশের শক্তি দাও। প্রত্যেক অস্ত্রে আল্লাহ সরকারি অস্ত্রের মাঝে আল্লাহ হাজার অস্ত্রের শক্তি দাও। প্রত্যেক বোমারু বিমানের মাঝে হাজার বোমারু বিমানের শক্তি দাও আল্লাহ। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ আমরা খাম চালাইয়া যাইতাম করি তৌফিক দান ফরমাও। আমরা এই সোনার দেশকে গিলতে পারতো না করি আল্লাহ। আমরা ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট থাকতাম খাম করতাম ময়দানে থাকতাম তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দিন রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে তামাম মুসলমান
করে খুঁজে কাম করতাম তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আমরার মাঝে বিবাদ দূরত্ব দূর করে দাও আমরার মাঝে মায়া মোহব্বত প্রীতি মোহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ হিকমত কবুল ফরমাও আরহামুর রাহিমিন যত বুজুর্গারে দিন বিদায় গজল ফুলবাড়ি সাহেব তৌলিয়ার সাহেব বরনবী সাহেব কামালগড় সাহেব আল্লাহ হরিপুর সাহেব আল্লাহ ইমাম সাহেব মেহতারাম আল্লাহ আমকুনি সাহেব আল্লাহ ইয়া আল্লাহ যত বুজুর্গ বিদায় সাহেব বয়ামপুরি সাহেব লইয়া সব বুজুর্গ দুনিয়ার আনা সেখানে তামামের দরজা কবুল ফরমাও উলামা গুলোর শান বাড়াইয়া দাও খুতাবা গুলোর শান বাড়াইয়া দাও দ্বীনি মাদারিস গুলোর প্রতি মানুষের মন ঢুকাইয়া দাও দ্বীনি মাদ্রাসার প্রতি ঢুকাইয়া দাও জরুরত তোমার গায়েব থেকে পুরা अल्लाह विदेशों बड़े बहुत असन माँ या बच्चे तो या बहुत असन बीबी तो या अल्लाह हमरा विदेशियों को ने शांति जिंदगी दो आराम जीवन दो अल्लाह नदी बच्चे बेटे रोजी तौफीक दो हैरानी उल्लू इधर दूर करे दो रिजल्ट व्यवस्था दो या कमाल व्यवस्था दो रोजी व्यवस्था दो करोड़ व्यवस्था दो जाने वाला को रास्ता में सहज करे दो वो मालिक सहज करे दो आबा बखल मरी दखल पिया সকল জানা দেখানো জলের স্থলে পাহাড়ে পর্বতে দেশে বিদেশে সব রেনে খায়া দান ফরমাও তোমার বান্দা বান্দি বলে মায়া করে দোয়া করিলাম আমি তার কুন্ত দেওয়ার নাই সব তোমার হাওয়ালা করলাম আমার দেওয়ার নাই তোমার তুমি দিও আমি দিতাম পারতাম না তুমি তারা দিও আমি কোনটা দিয়া তারা খুশি করতে পারতাম না তুমি তারা খুশি করিও أمام المريض قلبي يذلقون أمام لنا قبول كرو ينا بدر تكرو رستر أمن سالم الله زكاة منزل پوچر توفيق دو الله ذرا رستر سنوان حديث سعيد عليم پوچر توفيق دو الله مرمدگان مقرور رحم فرما رب ارحمهما كما ربياني صغيرا يتيمون بدر ماذا سابق الشهو दुनिया राना चगाना चामला जो तुम भाई भाई वो करो अल्लाह व्यवसाय अल्लाह तमाम व्यवसाय में बरकत दे फुलिया दो या अल्लाह मजलूमान रोशा अल्लाह मरियम शेष कोई न घुमाले तुम्हारे बंदा बंदी तुम ही जानो तुम्हारे हिकमत तुम ही जान रहा है अल्लाह हमरा चाह इज़राइली जालिमों अल्लाह बर्बादी अल्लाह इतारे नष्ट तबा करे देवा चाहिए अल्लाह इता हमारे मिशाई देवा चाहिए हमारी इच्छा को मालिक हमरा वाला सही राम तुम्ही जानता कितना कर पाया अल्लाह तुम्ही हमरा भाई बोलो बहुत बीमारी हमरा शिफाया ना फरमा मतम इंसान मतरम सको हमरा जो बीमारियों को ना माफल खुदा और मुमिन मुमिना बीमारी को तुम्हार दारू शिफा दो शिफा इनायत फरमा रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना إنك أنت التواب الرحيم الله دعائي دعائي रास्ता काटे भाइयों तुम्हारे बंदा अगले द्वार पता कौन माया मोहब्बत करो केवल तुम्ही अल्लाह 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 तुम्हारे रहमत से केवल हमरा वंचित होइता तुम्हारे फजल तुम्हारे दयान भिक्षा चाहिए وصلى الله تعالى على خير خلق سيدنا محمد وآله وصحبه وعلى جميع علماء الأمة وعلى عباد الله الصالحين والحاضرين برحمتك يا أرحم الراحمين